আশেক জিন বর্তমান সময়ের এক দুরারোগ্য ব্যাধির নাম। স্বপ্নে প্রায় সময় পরিচিত অপরিচিত অথবা ফেস দেখা যায় না এমন কারো দ্বারা ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে দেখা আশেক জিনের অন্যতম একটি লক্ষণ। আশেক জিন এমনই একটি দুরারোগ্য ব্যাধি যে ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে এবং তাদের পারিবারিক যে কাঠামো আছে সেই কাঠামো পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা তো একটা মামুলি ব্যাপার হয়ে গিয়েছে আশেক জিনের কাছে। আশেক জিনের রোগীর অধিকাংশই দেখা যাচ্ছে তাদের সংসার টিকে না। একাধিক বিয়ে হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তাদের সংসার ভেঙে যাচ্ছে। প্রথমে একটা বিয়ে হলো, সংসার ভেঙে গেল, আবার একটা হলো, তাও সংসার ভেঙে গেল, আবার একটা বিয়ে হলো, তাও সংসার ভেঙে গেছে, এরকম আমরা পেয়েছি। সো আশেক জিন এটা মারাত্মক একটা ব্যাধি বর্তমান সময়ের জন্য। এই ব্যাধিতে আক্রান্ত আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে তাকে দ্রুতই রুকিয়া চিকিৎসার আওতায় নিয়ে আসুন। রুকিয়া চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ সে সুস্থ সবল জীবন ফিরে পাবে। আপনার ক্ষতি সব থেকে বেশি কে করে জানেন? আপনার ক্ষতি আপনি নিজেই সব থেকে বেশি করেন। কিভাবে? এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু যদি ধ্বংস হয়ে যায় তাতেও সেই পরিমাণ ক্ষতি হবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হয়। এখন আপনি চিন্তা করেন আপনার ক্ষতি সব থেকে বেশি কে করে? আপনার পাড়া প্রতিবেশী না আপনি নিজে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেন? একবার চিন্তা করে দেখবেন। তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে: যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যারা অতিরিক্ত নম্রভদ্র এবং বিনয়ী, যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কষ্টের কথা বলতে পারে না। ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়। সব জায়গায় বেটাগিরি দেখায়েন না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন। বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করব দেখো এই তো। এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো। ওই বাড়িতে কখনোই যাবেন না যেই বাড়ির ছোট্ট বাচ্চারা আপনাকে সম্মান করে না। কেন জানেন? কারণ আপনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ওই বাসায় আপনার নামে গীবত হয়। যে পুরুষ পরিবারের অথবা বাইরের কারো কুপরামর্শ শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সেই পুরুষের ধ্বংস অনিবার্য। একটা কথা মনে রাখবেন, স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। আপনি যদি বিনা কারণে তাকে আঘাত করেন, তার সাথে খারাপ আচরণ করেন, তাকে গালাগালি করেন, যতবার করবেন ততবার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। আপনি দুনিয়াতে কখনোই সফলতার শিখরে পৌঁছাতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি বলবো আল্লাহর দেওয়া আমানতকে ভালোবাসুন। আপনি যখন আপনার স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহও খুশি হবেন, অবশ্যই আপনার উন্নতি হবে।